গো তাহাই দিবেন গো। ও বাদশা বলছে না আপনার মুখে গো বাদশা, বলছে না আপনার মুখে গো কি ধন আমি চাইবো বাদশা। কন্যা, আমি মুখে বলেছি তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করবো। চাই না আমি টাকা পয়সা গো, ও বাদশা চাই না রাজার দৌলত গো বাদশা, চাই শুধু রাত তোমার কে। খামোশ বেদে কন্যা, আমার পুত্রকে সর্বে দংশন করেছে আর তুমি কিনা যাচ্ছ আমাকে দংশন করতে। তুমি তোমার জান বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে তুলেছ, তাই তো তোমার কাছে আমি ঋণী। তাই তো সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি, হ্যাঁ। এবার আমার পাওনাটা দিয়া আমি দেন। তোমাকে- আমি এখান থেকে সসম্মানে চইলা যাব। আমি তোমাকে বলেছি তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি অন্য কিছু চেয়ে নাও, প্রয়োজনে তুমি আমি রাজ্যের অর্ধাংশ চাইলেও আমি দিতে বাধ্য থাকবো। আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমারের চাই। খামোশ বেদ কন্যা, বলে যেও না তুমি বাদশা ভঙ্গ রাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। বলে যেও না তুমি রাজ দরবারে এসেছ। আপনিও ভুলা যায়েন না, আল্লাহকে সাক্ষী রেখে আমারে কথা দিছেন। কথা দিয়েছি, তাই বলে কি তুমি যদি ওই আকাশের চাঁদ চাও তাহলে তোমাকে কি সেই আকাশের চাঁদ ছিঁড়ে দেব। কেন যাবো না, আকাশের চাঁদ ছিঁড়ে এই বেদ কন্যাকে দিয়ে আমার দেন। ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা হিংস্র প্রশ্রয় রাজ দরবারে কি করে থাকে? খামোশ! বেদ কন্যা, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো তা তুমি কি ভুলে গেছো? তুমি বাদশা ভঙ্গ রাজের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো। আমি কিছুই ভুলা যাই নাই, আপনি ভুলা যাইতেছেন আপনার দোয়া কথা। আমি এখনো বলছি তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দেব। আমি তো কইতেছি আমি অন্য কিছু চাই না, আমি শুধু রাজকুমারের চাই। আমিও বলছি তুমি যদি অন্য কিছু চেয়ে নিজে চাও নেবে, তা না হলে তোমাকে কাঠ ধাক্কা দিয়ে বের করে দেবো। কেন যাবো না? কেন কেন বেদ কন্যাকে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বিদায় করে দেবেন? রাজাক, কি অন্যায় সে করেছে? অন্যায় কি করেছে তা শুনবে তুমি। আমি বেদ কন্যাকে কথা দিয়েছিলাম সে যদি আমার পুত্রকে সুস্থ করে তুলে বিনিময়ে যা চাইবে তাই দেব। আমি ওই বেদ কন্যার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। যাবো না। আপনার সন্তানকে যেদিন সর্পে দংশন করেছিল তাকে বাঁচানোর জন্য আপনি ডুকরে ডুকরে কেঁদেছেন। বেদ সর্দার যখন বলেছিল ওকে বাঁচাতে হলে মরণ বিন বাজাতে হবে, ওই মরণ বিন বাজানোর মতো ওই বেদের বহর একজনই আছে, সে হয়েছে এই জ্যোৎস্না। জ্যোৎস্না শাহজাদাকে ভালোবাসে, তাই তো ওই মরণ বিন বাজিয়ে ওর জীবনের ঝুঁকি নিয়ে শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলেছে। তাই তো বলছি যাবো না, বেদ কন্যার চাওয়া পূর্ণ করে শাহজাদা আনোয়ারের হাতে বেদ কন্যাকে তুলে দিন। যাও রাজাক, বলে যেও না শাহজাদা আনোয়ার রাজপুত্র, তার জন্য কত শত রাজকুমারী বসে আছে বরণ ডালা নিয়ে তাকে স্বামিত্ব বরণ করার জন্য, আর তুমি কিনা চাচ্ছ সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে আমার উচ্চ মাথা নিচু করে দিতে। যাবো না, আমার মনে হচ্ছে রাজ্জাক ভুলে গেছে শাহজাদা আনোয়ার হয়েছে শাহজাদা, আর সামান্য একটা বেদের কন্যা হয়ে কি করে আশা করে শাহজাদাকে পেতে চাই। এই মুহূর্তে আমাকে আদেশ করুন এই বেদ কন্যাটাকে। দাঁড়াও মোবারক, দাঁড়াও।
যখন শেহজাদা আনোয়ারকে সর্পে দংশন করেছিল জাহাপনা যখন ডুকরে ডুকরে কেঁদেছিল শেহজাদা আনোয়ারের জন্য তখন তুমি কোথায় ছিলে জাহাপনা? একবার ভেবে দেখুন, এই বেদ কন্যা যদি তার জীবনের বাজি নিয়ে আপনার পুত্রকে সুস্থ না করতে হবো, তাহলে আপনার পুত্র হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকতো না। আর যদি আনোয়ার বেঁচে না থাকতো তাহলে কোনো শাহজাদি তাকে শাদি করতে চাইতো না। তাই তো বলছি জাহাপনা, এই বেদ কন্যার চা পূর্ণ করে বেদ কন্যাকে আপনার পুত্র বধূ হিসেবে স্বীকৃতি দিন। তুমি কি ভুলে গেছো কার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা বলছো? পূর্বে আমি বলেছি বেদ কন্যাকে আমি কথা দিয়েছি, তার সঙ্গে আমি ওয়াদা করেছি সে যদি আমার পুত্রকে সুস্থ করে তোলে বিনিময়ে যা চাইবে আমি তাই দেবো। তাই তো আমি বেদ কন্যার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়, আমার পুত্রকে দিয়ে শোধ করতে হবে। এখনো সময় আছে, তুমি বেদ কন্যাকে বুঝিয়ে বলো সে যদি অন্য কিছু চায় তাহলে আমি দেব। শুধু তাই নয়, আমার এই বঙ্গরাজ্যের অর্ধাংশ চাইলেও আমি তাকে দেব। জাহাপনা, বেদকন্যা ছোট জাত, গরিব, হিরে মুক্তা জহরত, এমনকি রাজ্যের কোনো লোভ তার নেই। আমি জানি শেহজাদা আনোয়ার এই বেদকন্যাকে ভালোবাসি, বেদকন্যাও তার মন প্রাণ উজাড় করে শাহজাদাকে ভালোবাসে। জাহাপনা, এই বেদ কন্যাকে যদি আপনার পুত্রবধূর স্বীকৃতি দিন তাহলে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে, আপনার বংশের মুখে কালিমা লেপন করবে। কিন্তু জাহাপনা, একবার ভেবে দেখুন, এই বেদ কন্যা আপনার মহলে এসে আপনার পুত্রকে স্পর্শ করে তাকে মরণ বিন বাজিয়ে সুস্থ করে তুলেছে। আপনি কি পারবেন এই বেদ কন্যার স্পর্শে আপনার পুত্রকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে? পারবেন কি এই গোটা মহলটা জ্বালিয়ে পুড়ে সরকার করে দিতে? পারবেন না জাহাপনা, পারবেন না। তাই তো আমি বেদ কন্যার হইবে আপনাকে অনুরোধ করে বলছি, ওদের প্রেমের স্বীকৃতি দিয়ে বেদ কন্যাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুন। বলেছেন আমি বাদশা ভঙ্গরাজ বেদ কন্যা, তোমার কি একই কথা? তোমার কি এই শেষ কথা? এখনো সময় আছে, তোমাকে আমি বলছি তুমি অন্য কিছু চেয়ে নাও। আমি অন্য কিচ্ছু চাই না, আমি শুধু রাজকুমার রয়েছি। মোবারক, অসহ্য অসহ্য আর সহ্য করতে পারছি না। তাই তো তুমি এই বেদ কন্যাকে কার ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে তাড়া দিয়ে দাও। পুরস্কারের বদলে যে তিরস্কার আপনি আমারে করছে তা আমি মাইনে নিছি, কিন্তু যাবার পূর্বে আপনারও একটা কথা কইয়া যায়, যদি আমার ভালোবাসা সত্যি হইয়া থাকে আপনি রাজকুমারকে কিছুতেই আটকাইতে পারবেন না। একদিন না একদিন রাজকুমার আমার হইবই। আর তাও বইলা যায়, আমি শুনছি প্রজারা যদি অপরাধ করে বিচার করে স্বয়নের রাজা, আর রাজাই যদি অপরাধ করে বিচার করে স্বয়ন খোদা। খোদা খোদা খোদা। জাহাপনা,